কামিয়াব হয়েই গেছে। মান যাক্কাহা, যে না দিলটাকে পরিষ্কার করেছে। যে দিলটাকে কি করেছে বলেন? পরিষ্কার করেছে। যে দিলটাকে পরিষ্কার করেছে সে কামিয়াব হয়েই গেছে। এই কথাটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা এক টানা 11টা কসম খেয়েছেন। কয়টা কসম? আব্বা তার ছেলেকে কথা বলতে কয়টা কসম খাওয়া লাগে? একটাও লাগে না। মা তার মেয়েকে কোনো কিছু বুঝাইতে কয়টা কসম লাগে? একটাও লাগে না। লেকিন রব এই কথাটা আমাকে বুঝাবার জন্য 11টা কসম খেয়েছেন। কয়টা? 11টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, শুনো, কাদ আফলাহা মান যাক্কাহা, যে না নফসকে সাফ করেছ তুমি কামিয়াব হয়ে গেছো। কসম খাইছে 11টা। কেউ বলেন 7টা, কেউ বলেন 9টা, কেউ বলেন 11টা। আমার কাছে 11টা বলতে ভাল লাগে। আমি গনি, আপনারা শুনেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। কয়টা পাইছেন? 11। কেউ কে একের ভিতরে 2 বলে বলে 9 বলেছেন, কেউ একের ভিতরে 3 বলে 2 বলেছেন, 7 বলেছেন। লেকিন আমার কাছে গুনতে ভাল লাগে কয়টা? 11টা। আল্লাহ তাআলা বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলছি। 2 নাম্বার সূর্যের আলোর কসম খেয়ে বলছি। 3 নাম্বার চন্দ্রের কসম খেয়ে বলছি। 4 নাম্বার রাতের কসম খেয়ে বলছি। 5 নাম্বার দিনের কসম খেয়ে বলছি। 6 নাম্বার আকাশের কসম খেয়ে বলছি। 7 নাম্বার যিনি আকাশকে উঠিয়েছেন তার কসম খেয়ে বলছি। 8 নাম্বার জমিনের কসম খেয়ে বলছি। 9 নাম্বার যিনি জমিনকে বিছিয়েছেন তার কসম খেয়ে বলছি। 10 নাম্বার তোমার কসম খেয়ে বলছি। 10 নাম্বার তোমাকে যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলছি। 11 নাম্বার। মোট কয়টা হলো? 11টা। 11টা কসমের মধ্যে 10 নাম্বার কসম হলো ওয়া নাফসিন। 9টা কসম খাওয়ার পরেও যদি তোমার বিশ্বাস না হয়, এবার আমি না তোমার কসম খেয়ে বলছি। আশ্চর্য বিষয় হলো, আগের সবগুলো বলেছেন মারিফা, শুধু ওয়া নাফসিন বলেছেন নাকেরা। আগের সবগুলো শামসে মারিফা, আল কমারে মারিফা, ওয়াস সামা মারিফা, সব আলিফ লাম যুক্ত। লেকিন শুধু ওয়া নাফসিন, এটা আলিফ লাম নাই। ওয়া নাফসিনকে নাকেরা বলেছেন, অনির্দিষ্ট জ্ঞাপক বলেছেন। এটাকে নির্দিষ্ট বলেন নাই। এটাকে অনির্দিষ্ট কেন বলেছেন? যদি ওয়ান নাফসি বলতো তাহলে আমরা বলতাম যে এটা হয়তো আদম আসলামের নফস অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস, আমরা এটাকে তাবিল করতাম। তো আল্লাহ তাআলা ওয়া নাফসিন বইলা বুঝাইছে পৃথিবীর যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের একটা একটা নফস আছে। প্রত্যেকের নফসের কসম খেয়ে আমি বলছি। কি ভাই, তাহলে কার কার কসম? আমার, আপনার, আপনার, আপনার। যেন রব বলেন, তুমি যদি আমার কথা না বুঝো, তুমি যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আমি না তোমার নিজের কসম খেয়ে বলছি। আমি আমাদের দেশে ছোটোবেলা দেখতাম মেয়েরা বাচ্চার মা কয় তোর মাথা হাত দিয়ে কই। এটা ঠিক নয়। এটা কি নয়? ঠিক না। বলতো তোর তোর কি তোর মাথার কসম খায় কই, তোর মাথা শুয়ে কই, কইতো নেই, কইতো না, বলে বলতো কি বলতো না? এটা বলা ঠিক না। এটা বলা কি না বলেন? কোনো মাখলুক, কোনো মানুষ কোনো মাখলুকের নামে কসম খেতে পারবে না। কি বলছি? কোনো মানুষ কোনো মাখলুকের নামে কসম খেতে কি পারবে না। কোনো মানুষ অন্য কোনো সৃষ্টির নামে কসম খেতে পারবে না। মানুষ কসম খেতে হবে শুধু আল্লাহর জন্য, আল্লাহর নামে। আর আল্লাহ কসম খাইতে পারবে সব নামে। আল্লাহ লাগে কি জায়েজ না জায়েজের কোনো মাসালা আছে নাকি? না। কি আল্লাহ কসম খাইতে পারে কি?
সব কিছুর নামেই কসম খেতে পারো। তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, আছে না নাই বলেন? হ্যাঁ, আসসামাই যাতিল বুরুজ, হাজারো কসম আছে। এখানে আল্লাহ তাআলা একটানা কয়টা কসম খেয়েছে? 11টা। কসম মূলত কেমনে হয়? কসম হয়, একটা কসম হয়, এরপরে যেই বস্তুর জন্য কসম খায় সেটা উদ্ধৃত করে। যদি এবার বলে আমি মানি না, এবার দ্বিতীয় কসম খায়, আবার দ্বিতীয় মাকসাম আলাই আবার উল্লেখ করে, আবার যদি না মানে তৃতীয় কসম খায়, আবার মাকসাম আলাই উল্লেখ করে। যেই বস্তুর উপরে কসম খায় তাকে কি করে? উল্লেখ করে। এভাবে যেন আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি, আমি সূর্যের কসম খেয়ে বলি, কাদ আফলাহা মান যাক্কাহা, এবার বান্দা যেন বলে আমি মানি না, এবার বলে ওয়াদুহাহা, বুঝেননি? তোমায় বুঝছেন? এবার বলে ওয়াদুহাহা কাদ আফলাহা মান যাক্কাহা, এবার বান্দা বলে না, নাউজুবিল্লাহ, নাফরমান বলে আমি কিন্তু মানি না। দুইটা কসম খাওয়ার পরেও আমি কিন্তু মানি না। আল্লাহ 3 নাম্বার ছুড়ে দিয়েছেন, এবার বলে তাও মানি না। 4 নাম্বার ছুড়ে দিয়েছেন, এবার বলে তাও মানি না। 5 নাম্বার ছুড়ে দিয়েছেন, এবার বলে তাও মানি না। 6 নাম্বার বলেছেন, তাও বলে মানি না। 7 নাম্বার বলেছে তাও নাফরমান বলে মানি না। 8 নাম্বার বলেছে তাও নাফরমান বলে মানি না। 10 নাম্বার বলেছে 10 নম্বরে না রব বলেন তুই মানবি না তো তোর কসম খাইতেছি। আল্লাহ কি বলে? ওয়ানাফসি, আমি না তোর আত্মার কসম খেয়ে বলছি, তোর ভিতরে আমি একটা নফস দিয়েছি, ওটার কসম খেয়ে বলেছি। এবার শেষ তক, এবারও যখন বান্দা বলল আমি কিন্তু এখনও মানি না, এখনও মানি না, এখনও হাজারো মানুষ আছে কিনা মানে না, লাখো কোটি মানুষ আছে কিনা মানে না, আল্লাহ তাআলা বলেন যা এবার চূড়ান্ত কসম খেয়ে দিলাম, ওয়ামা সাওয়াহা, আমি না যিনি নফসকে দিয়েছি এবার তার কসম খেয়ে বলছি। হ্যাঁ, প্রথম আমার কসম খাইলো, এবার নিজের কসম খান, আমি তোর কসম খেয়ে বলছি ওয়ানাফসিন, আমি তোমার কসম খেয়ে বলছি। এবার বলে ওয়ামা, বলেন সাওয়াহা, মধ্যখানে একটা কথা জুমলায় মুতারাদিফ হিসেবে বলে ফেললেন। মধ্যখানে একটা কথা কি হিসেবে? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই কথাটা মধ্যখানে আলাদা। মধ্যখানে কি আলাদা? এটা নফসের একটা যোগ্যতার কথা আল্লাহ তাআলা আলাদা বলেছেন। মূলত এটা এখানে বলা উদ্দেশ্য নয়। এখানে বলা উদ্দেশ্য কোনটা? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আমি তোমার নফসের কসম খেয়ে বলছি, ওয়া মা সাওয়াহা, এবং যিনি এই নফসকে সুঠামো করেছেন, বানিয়েছেন, সাজিয়েছেন, আমি তার কসম খেয়ে বলছি। এবার মধ্যখানে একটা কথা বলে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি না নফসকে দুটো যোগ্যতা দিয়েছি। কয় যোগ্যতা? বলেন নফসকে কয় যোগ্যতা দিয়েছে? দুটো যোগ্যতা। 1 নাম্বার গুনাহের যোগ্যতা আমি দিয়েছি, 2 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা দিয়েছি। কটা যোগ্যতা দিয়েছে বলেন? কি কি? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবর রহমাতুল্লাহ বলতেন আমি নফসকে 2 যোগ্যতা দিয়েছি, উল্টা আর ভাবডা। কি যোগ্যতা দিয়েছে? আমি নফসকে 2 যোগ্যতা দিয়েছি, একটা হলো উল্টা, একটা হলো ভাবডা। আমাদের ভাষায় আর কি, একটা উল্টা একটা ঠিক। কটা যোগ্যতা দিয়েছে বলেন? উল্টা ভাও। 2 যোগ্যতা দিয়েছি, একটা উল্টা আর একটা ঠিক। বুঝেন নাই কথা? কয় যোগ্যতা দিছে? কয় যোগ্যতা? কি কি? ফাআলহামাহা ফুজুরাহা, আমি নফসকে গুনাহের যোগ্যতা দিয়েছি, ওয়া তাকওয়াহা, এবং গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। বলেন বলেন বলেন, আমি নফসকে গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, আর কি দিয়েছি? আজীব হাকিমুল উম্মাত বলেন এখানে রব্বুল আলামিন এটা বলেন নাই ফাআলহামাহা তাকওয়াহা ওয়া ফুজুরাহা, এটা বলেন নাই। আগে ফুজুরাহা বলেছে, পরে তাকওয়াহা বলেছে। এর অর্থ রব বুঝাতে চেয়েছেন আগে গুনাহের যোগ্যতা দিয়েছি, পরে গুনাহ থেকে বাঁচার যোগ্যতা দিয়েছি। গুনার যোগ্যতা আগে না গুনাহ থেকে বাঁচার যোগ্যতা আগে? এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য হুজুর লাগে, গুনাহ থেকে বাঁচার জন্য কোরআন লাগে, গুনাহ থেকে বাঁচার জন্য ওয়াজ লাগে, গুনাহ থেকে বাঁচার জন্য কত কিছু লাগে, আর গুনাহ করার জন্য কিছু লাগে না।
গুনাহ করার জন্য কি কি লাগে? কেউ ওয়াজ করা লাগে? কোনোদিন কেউ গুনাহ করতে ওয়াজ করছে? গুনাহ করার জন্য কি লাগে? ওয়াজ লাগে, নসিহত লাগে, বই পড়া লাগে। মুআযাল্লাহ, জেনা করার জন্য কেউ কারো শিখাইতে হয়? কেউ কারো শিখাইতে হয়? পৃথিবীতে কোনোদিন জেনা করে নাই, এই বেটা জেনা পারে না, এটা কোনো শিখানোর জিনিস? বলে এটা শিখাইতে হয় না কেন? এটা যে আগে কইছে এর লেগা। বুঝেন নাই কথা? এটা কি বলছে বলেন? আমাদের অলিপুরি দামাত বারাকাতুহু এটাকে এই শব্দটাকে তিনি বড় সুন্দর করে বুঝিয়ে বলেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা আগে যোগ্যতা দিয়েছে গুনাহ করার, পরে যোগ্যতা দিয়েছে গুনাহ ছাড়ার। লেকিন গুনাহ করার জন্য আল্লাহ তাআলা আর কোনো যোগ্যতার দরকার নাই, কোনো মেহনতের দরকার নাই, কোনো পড়াশোনার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই। লেকিন গুনাহ থেকে বাঁচার জন্য অনেক কিছু দরকার। এটা কি হুজুর বুঝিয়েছেন? খেতে আগাছা ফলাবার জন্য কোনো মেহনতের দরকার নাই, লেকিন মরিচ গাছ লাগাবার জন্য কত মেহনত দরকার। আশ্চর্য না? ধান গাছ লাগাবার জন্য মেহনত কেমন লাগে? আচ্ছা, এই ক্ষেতগুলোতে এত ঘাস করতে আইলো, হ্যাঁ, নতুন মাটি, কিছুই নাই এখানে, কয়দিন পরে ঘাসে ভরে গেল কেন? এটাতে বীজ ঢাললো কে? এটা হলো ওই জমিনের মতো। জমিন যদি চাষ না করো আগাছা উঠবেই, আর জমিনে যদি চাষ করো তো জমিনের মাটিটাই গোলাপে পরিণত হবে। কি জমিনের মাটি কি হবে? তাহলে জমিনে গোলাপ ফুলতে কি লাগে? মেহনত লাগে। চামেলি বেলি ফুল ফলতে কি লাগে? মেহনত লাগে। আখ উঠাইতে মেহনত লাগে। কাঁচামরিচ উঠাইতে কি লাগে? লেকিন আগাছা উঠাইতে কি লাগে না? শুধু ছেড়ে দিলেই আগাছা হয়ে যায়। ছেড়ে দাও, মেহনত ছাড়া ছেড়ে দাও, এটা আগাছা হয়ে যাবে। তাহলে এই জমিন নষ্ট হইতে মেহনত লাগে না, শুধু ঠিক করার মেহনত না করলেই নষ্ট হবে। আর কি বলছি বলেন? ঠিক করার মেহনত না করলেই কি হবে বলেন? ঠিক করার মেহনত না করলেই তো এটা নষ্ট হবে। তাহলে এই সমাজের মানুষগুলোর হাজারো লাখো মানুষের দিল নষ্ট কেন? ঠিক করার কি করে নাই? এই জন্য ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার জন্য তুমি মেহনত করবে যত, আমি হেদায়েতের দুয়ার খুলে দিব তত। কি ভাই? তাহলে হেদায়েতের দুয়ার খোলার জন্য কি শর্ত রেখেছেন? মেহনত শর্ত রেখেছে। হেদায়েতের দুয়ার খোলার জন্য কি রাখছে? মেহনত শর্ত রাখছে। আর আগাছার জন্য কি রাখে নাই? তাহলে যত চোর, যত বাটপার, যত দুর্নীতিবাজার, যত খুনিয়ার, যত রাহাজানি, সবগুলো কেন হইতেছে বলেন? হেদায়েতের মেহনত না থাকার কারণে। কি না থাকার কারণে বলেন? হেদায়েতের মেহনত না থাকার কারণে। এবার আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। এবার যে নফসের উপরে মেহনত করেছো, নফসের উপরে মেহনত করে 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 এটাকে পরিষ্কার করেছো, তুমি কামিয়াব হয়ে গেছো। তুমি কামিয়াব কি? এই জন্য এটাকে মেহনত করবা কি দিয়া? এটাকে ব্রাশ লাগাবা কি দিয়া? এটাকে ব্রাশ লাগাবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো এটাকে সাফ করার ব্রাশ। সাফ করার কি বলেন? এটা কয়বার ইস্তেমাল করলে পরিষ্কার হবে? প্রশ্ন বলেন, কয়বার ইস্তেমাল করলে পরিষ্কার হবে? উত্তর, পরিষ্কার হওয়া পর্যন্ত ইস্তেমাল করতে হবে। বুঝুন না কথা? এটাকে কয়বার ঘষলে পরিষ্কার হবে বলেন? পরিষ্কার হওয়া পর্যন্ত ঘষতে হবে। এবার বলবেন পরিষ্কার হবে কবে? উত্তর হবে মওতের পরে বোঝা যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা পড়তে হবে কতবার? এমনি 100 বার, 200 বার। মূলত 100 বার 200 বার আমরা বলি, এটা শুধু চিকিৎসা। বুঝলেন না? এটা শুধু ডোজ। মূলত এটা চূড়ান্ত কথা নয়। এটা কি নয়? চূড়ান্ত কথা কি?
ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। চূড়ান্ত কথা হলো জিহ্বা বানিয়েছি শুধুই জিকিরের জন্য। চূড়ান্ত কথা কি? আমরা গণি কেন? এই গণা মূল উদ্দেশ্য না। বলেন মূল গণা কি না? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলটাকে সাফ করার এক নম্বর হাতিয়ার কি? কালেমায়ে তয়্যিবা। এক নম্বর হাতিয়ার কি বলেন? দিলটাকে সাফ করার সর্বোচ্চ হাতিয়ার কালেমায়ে তয়্যিবা। সুবহানাল্লাহ। দিলটাকে সাফ করার সর্বোচ্চ হাতিয়ার কি? এখন তো আমরা সব একসাথে পড়েছি, আমিও পড়েছি, আপনারা পড়েছেন, লেকিন রব্বুল আলামিনের কাছে মূলত এই আমি পড়ছি, আপনারা পড়ছেন, একজনে স্টার্ট দিছে, বাকিরা পড়ছে, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো তুমি যত একা হবা, সুবহানাল্লাহ, তুমি যত একা হবা আর যত একাকিত্বে যত জিকির করবা, এটার দাম আমার লোকালয়ের থেকে কোটি কোটি গুণে বেশি। তাহলে আমরা যে এখন বলতেছি, এটা বলতেছি যেন আপনি লোকালয়ে শিখে শিখে একাকিত্বে করতে পারেন। না হয়তো এটা বেদাত হবে, না হয়তো এটা কী হবে, না হয়তো এটা বেদাত হবে। এটাকে আমরা কেন পড়তেছি? তালিমান। কেন করতেছি বলেন? তালিমান, শিখাবার জন্য পড়তেছি, শিখাবার জন্য। আপনি করবেন কিভাবে? মূলত ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়া, যে মানুষটা একাকী জিকির করে। কি করে? একাকী মানে কারে কয়? বিবিও দেখে না, এটাকে বলে একাকী। একাকী কাকে বলে বলেন? বিবিও দেখে না, এটাকে বলে কি? 10টা মিনিট দিনে রাতে 10টা মিনিট একাকী হন, 10টা মিনিট একাকী জিকির করেন। কন না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? 10টা মিনিট কি একাকী? ইসমাইল ভাই কন, হাজি সাহেব কন, একাকী। হ্যাঁ, একাকী। একাকী একটু জিকির করা, মাঝে মাঝে তো একাকী এটাও পূজিত হওয়া দরকার মাঝে মাঝে, না? হ্যাঁ, ওই যে হাল্লাকা খালোয়াতুন, আছে কি তোমার খালোয়াত? তোমার কি একাকী কিছু সময় তুমি আমাকে দিয়েছ? তুমি কি একাকী কিছু করছো আমার লেগা? এই জন্য একাকী জিকির করবো তো মাঝে মাঝে ইনশাল্লাহ। বলেন একাকী জিকির করবো, বলেন একাকী। মাঝে মাঝে কি একাকী? ভোর রাত্রে একাকী, ভোর রাত্রে একাকী। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন জিকির রিজিকের দুয়ারের চাবি, জিকির রিজিকের দুয়ারের চাবি, জিকির সুখের দুয়ারের চাবি, জিকির শান্তির দুয়ারের চাবি, জিকির ইজ্জতের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ বলে। আয-যিকরু ইয়াজআলু যাকিরা গানিয়ান বিলা মাল। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন, আয-যিকরু ইয়াজআলু যাকিরা বিলা মাল, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। বলেন জিকির জাকিরকে কি বানিয়ে দেয়? ধনী বানিয়ে দেয়। কি ছাড়া? মাল ছাড়া। আমাদের এই মজলিসের কিছু মানুষ এখন ঝুরায়। আপনি কল্পনা করেন তো, পৃথিবীর কোনো চায়ের দোকানে কোনো মানুষকে ঝুরাইতে দেখছেন? এখানে ঝুরায় কেন? উত্তর, এখানে ঝুরায় কেন? এটা রহমতের মঞ্জিল, যে রহমতের মজলিস, যে এই জন্য এখানে ঝুরায় কেন বলেন তো? রহমতের মজলিস। আর টেলিভিশন দোকানের সামনে এটা জাহান্নামের মজলিস। তা আগুনের বিছানায় কি কারোর ঘুম আসে? আর ফুলের বিছানায় কি হয়? তাহলে এখানে ঘুম আসে কেন? এই আপনার ঘুম প্রমাণ করে এই মজলিস আল্লাহর কাছে বড় দামি। আর এখানে বৃষ্টির মতো রহমত নাজিল হচ্ছে, এই জন্য আপনার ঘুম এসে যেতেছে।
কি টঙ্গীতে একজন মানুষ, এক আলেমী দিন হযরত মাওলানা হোসাইন আহমদ সাহেব, যিনি সব সিধা করাইতেন। দুলা ভাই, আমরা ছোটোবেলা টঙ্গী সব সিধা করাই, ভাই কাতা সোজা করি বলতো না, মৃদু আওয়াজে একজন এই কথা বলতেন। ইনি ছিলেন হযরত মাওলানা হোসাইন আহমদ সাহেব হুজুর। নারায়ণগঞ্জ মারকাজের জিম্মাদার ছিলেন, সুরার সদস্য সাথী ছিলেন। তো ইনার মসজিদে একবার আমি জামাতে গেছি। আশ্চর্য কথা, মারকাজ মসজিদ, আমি তখন মাত্র টুমসরে হাঁটতাম, আমরা আলেমে পড়ি। মারকাজ মসজিদে আমরা জামাতে গেছি। মাগরিব পরে আমার দিছে বয়ান করতে, ওইলুনি কেন বাপ, আমি কোনো দুর্নীতি আসি, জামাত আসছে, জামাতের সাথীরা বয়ান করবো, সাথীরা আমার উঠে দিয়েছে বয়ান করতে। আমার বয়ান শেষে হুজুর বসছে, হুজুর বসে একটা বয়ান কথা শুনেছে, বলতেছে আমরা আফ্রিকার এক দেশে গেছি জামাতে, তো ওখানে না, আশ্চর্য আল্লাহর বান্দা, ওখানে না এক বেটা রাস্তা দিয়ে হাঁটতেছে, দুজন হাফ প্যান্ট পিন্টুন না, তো দুজনের মধ্যে একজন একটু এক জায়গায় বসছে, আরেকজন গেছে গা, কোন দিকে গেছে, আমরা এই লোকটারে গিয়ে তশকিল করছি, এই লোকটা মসজিদে আসছে। কি আসছে? মসজিদে আসছে, আইসা দেখে যায় একজনের তালিম করতেছে, বাকি সাথীরা ঘুমাইতে আছে। তো কইতেছে তোমরা কি ট্যাবলেট খাইছো, তোমরা এত জুড়াও কেন? বলতেছে তোমরা কি ওষুধ খাইছো, তোমরা এত জুড়াও কেন, তোমরা এত ঘুমাচ্ছ কেন, তোমরা কি ওষুধ খাইছো? আমরা তো ট্যাবলেট খাইও আমাদের ঘুম হয় না। তো হযরত বলতেছেন তুমি আমাদের এই মজলিসে কতক্ষণ বসো, দেখবা তোমারও ঘুম আসবো। কি ভাই, এবার ওনারে বয়া দিছে, ওই বেটারে বয়া দিছে, বেটা কতক্ষণ পরে জিমায়। সুবহানাল্লাহ বলেন। এবার বেটার হুঁশ ফিরে আসছে, জিমেন কিনা আমার ঘুমে এসে গেছে, বলো এটা কি ওষুধ? তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মাওলানা হোসেন আহমদ সাহেব নিজে বলছেন, আমি নিজের কানে শুনছি, বলে যেই মাত্র তার কালেমাটা পড়ায় দিলাম, ওষুধটা দিয়ে দিলাম, এবার তার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার চেহারাটা ফকফকে হয়ে গেল। কি হয়ে গেল? ফকফকে হয়ে গেল। আমরা তো, সে তো মুসলমান হয়ে গেছে, হাফ প্যান্ট পরে আসছে, আমরা তাড়াতাড়ি তার একটা চাদর দিছি, সে একটা চাদর পেঁচায় নিজের ছতর ঢেকে আমাদের কাছে বসছে, চেহারা ফকফক করতেছে, আমরা তালিম করতেছি, সে শুনতেছে আর জুড়াইতে আছে। একটু পরে তার দোস্ত আছে, দোস্ত ও কোথায়, ও খুঁজতেছে, কিরে তারা এখানে রেখে গেলাম, ও এখন কই, ওরে খুঁজতে খুঁজতে পায় না, আমরা বুঝছি যে ওর তারে খুঁজতেছে, আমরা তারে নিয়ে আসলাম, আয়সা দেখেছে ও জুরা, আর ওর চেহারা সুন্দর হয়ে গেছে। ইন্নাল ইসলাম ইয়াদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার পেছনের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কি এখন ইসলাম তো চেহারা লগে লগে ফকফক করে দিছে। ও চিনতেছে না ওর বন্ধু, কয় আমরা এখানে চাদর লাগাই দিছি, তার হাঁটু টাটু ঢেকে দিছি, চাদর লাগাই দিছি, চেহারাও ফকফক হয়ে গেছে, ও আর চিনতে আসে না। এখন ও কয় তুই জুরাস কেন? কি বলতেছে বলে, আমি ওষুধ খাইছি, তুই ওষুধ খাইলে তুইও জুরাবি। আরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ কেউ যে জুরাই দিয়েছেন, আপনার জুরানিও রহমত। এই জুরানি দেখলে আরেকজনের কি আসবো, জিকিরের মজলিসে আসা ভাল লাগবো। সারাদিন একটু জুরানি আসে না, এখানে একটু জুরানি আসে। আমি আমার ব্যক্তিগত কথা বলি, ঘুম থেকে উঠা থেকে ঘুম পর্যন্ত আর সময় পাই না, 1 সেকেন্ড সময় পাই না, 1 সেকেন্ড। তা আমি কি করি, জোহর নামাজের পরে, আসর নামাজের পরে, যেহেতু 15 মিনিটের 20 মিনিটের একটা তসবিহ আছে, সব তসবিহাতগুলো আমি এবার আস্তে করে যায় নামাজে বসে, ফরজের পরে সুন্নতের আগে, যেহেতু এই সময় কেউ আমার ডিস্টার্ব করতো না, আমি সুন্দর মতো তসবিহগুলো পড়তে শুরু করি, আর আস্তে করে আমার ঘুমায়া যায়। আমি সুন্দর মতো 20 মিনিট, আল্লাহ যাক একটু রিল্যাক্স হয়ে গেছে, একটু কি হয়ে গেছে, এটা আরাম হয়ে গেছে। তাকে ঘুমের কথা দেখে মনে হয়েছে আর কি। তাহলে তারা যে জুড়ে এলে বোঝা গেছে এটা কি হয়, এটা কি রহমত। রহমত কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু, এবং যারা না ঈমানওয়ালা, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং আল্লাহর জিকিরের দ্বারা যাদের দিল না মুতমাইন হয়ে যায়। এটা আলা বিযিকরির আয়াতের প্রথম অংশ, সূরা রা'দের আয়াত। সূরা কি? সূরা রা'দের আয়াত না? ওয়াল্লাযীনা আমানু পড়েন, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এটা হলো জুমলায়ে ইনশাইয়া। ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, এটা হলো জুমলায়ে খবরিয়া। আগে একটা খবর শোনা দিল আল্লাহ তাআলা, জানো মুমিন কারা? যাদের না দিল জিকিরের দ্বারা মুতমাইন হয়। যাদের দিল জিকিরের দ্বারা কি হয় বলেন? মুতমাইন হয়। আর এরপরে আল্লাহ তাআলা একটা কায়দায় কুল্লিয়া বলছেন, এটা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এবার আল্লাহ একটা কায়দায় কুল্লিয়া বলছেন, শুনো শুনো শুনো, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। অশান্ত দিল শান্ত হয় ফেসবুকের দ্বারা, কেমন? ছবি চাওয়ার দ্বারা অশান্ত দিল শান্ত হয়। তাহলে যারা টেলিভিশনে বাজারের দোকানে দোকানে বসে বসে টেলিভিশন দেখে, এদের দিল বড় শান্ত। এদের দিল বড় কি? শান্ত না অশান্ত? তাহলে বলেন দিল শান্ত হওয়ার যন্ত্র কি? আবার বলেন, দিল শান্ত হওয়ার যন্ত্র কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এর আয়াতের আগের অংশ কি? ওয়াল্লাযীনা আমানু পড়েন, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আর যারা না মুমিন এবং যাদের না দিল জিকিরের দ্বারা মুতমাইন হয়। সুবহানাল্লাহ। যারা মুমিন এবং যাদের দিল কি জিকিরের দ্বারা কি হয়? মুতমাইন হয়। আসলে মূলত পরবর্তী ওয়াওটা হলো ওয়াও হালিয়া। পরবর্তী ওয়াওটা হলো কি? ওয়াও হালিয়া। তরজমা কি? যারা না মুমিন, যারা হালেকে যে অবস্থায় এদের দিলগুলো জিকিরের দ্বারা মুতমাইন হয়। সুবহানাল্লাহ বলে। আর এরা এবার কায়দায় কুল্লিয়া বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইসমাইল ভাই, ঘুম তো আইয়ে না, মাঝে মাঝে জিকিরের মজলিসে আইবেন তো দেখবেন কেমনি ঘুমাইয়ে। জিকিরের মজলিসে আসলেই ঘুম, কারণ কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল। আচ্ছা, কি পরিমাণ বাস্তবতা এটা? এই জন্য আল্লাহ নবী বলছেন, এশার নামাজের পরে ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আল্লাহ নবী বলেন 33 বার 34 বার 100 বার পড়বা, জান্নাতে চলে যাবা। এবার রাসূল বলেন এই আমলটা করনেওয়ালা মানুষের সংখ্যা তো অনেক অল্প। ইয়া রাসূলুল্লাহ, কেন অল্প হবে? আল্লাহ রাসূল বলেন ঘুমাবার সঙ্গে সঙ্গে এটা যখন পড়া শুরু করে, সঙ্গে সঙ্গে শয়তান এসে কি বলে? ফাকাদ ইউনাফিমুহু ক্বাবলা আন ইয়াকুলাহা। এটা বলার আগে আগে শয়তান তারে ঘুম পাড়ায় দেয়, শয়তান তারে ঘুম পাড়ায় দেয়। আপনার ঘুম আসে না, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুম আসে না, ট্যাবলেট খাইছেন ঘুম আসে না। এবার 33 বার পড়েন সুবহানাল্লাহ, 33 বার পড়েন আলহামদুলিল্লাহ, 34 বার শেষ করার আগে ঘুম। আপনি পরীক্ষা করি চাইয়েন। তখন আমি কি করি জানেন? তখন আমি একটা বুদ্ধি করি, ঘুমটা আহে না আহে না আহে না আহে না। এবার যখন আস্তে করে পড়া শুরু করি তো ঘুম আইতে শুরু করে। আমি কিছু আচ্ছা আয়া পড়ছস তুমি তো আয়া পড়ছ, তুমি এখন আমার ঘুম পাড়ায় দিবা। তো ঠিক আছে, আমি এবার উঠি, বসা যাই, এবার পড়তে শুরু করি। মাঝে মাঝে হাত একটা ব্যায়াম করতে থাকি আর পড়তে থাকি, তো আর ঘুম হয় না। তুই কত নম্বরে ফলেছি জানাস? এতক্ষণ ঘুম আসে না, এখন পড়তে শুরু করছি। কি
আচ্ছা রাসূল কি বলছেন বলেন? যেটা বলছেন সেটা সত্য। আরে সুবহানাল্লাহ বলেন। যেটা বলছে সেটা কি? সেটা সত্য। পড়বো তো ইনশাআল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অশান্ত দিল শান্ত করার একমাত্র হাতিয়ার জিক্রুল্লাহ। বলেন অশান্ত দিল শান্ত করার একমাত্র হাতিয়ার কি? আল্লাহ তাআলার জিকির। বেশি বেশি আল্লাহ তাআলার জিকির। বলেন বেশি বেশি কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালেমাগুলো একবার পড়ার দাম কত? একবার পড়ার দাম কত? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা এই কালেমাগুলো আমি যদি একবার পড়তে পারি আমার কাছে কেমন লাগে জানো? আমার কাছে কেমন লাগে জানো? সূর্যটা যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো আমার কাছে যতটা ভাল লাগতো এই কালেমাগুলো একবার পড়লে আমার কাছে তার চেয়ে বেশি ভাল লাগে। কি শুনলেন? কি বলে রাসূল? কি বলেন? আমরা কি করি? আল্লাহর নবী বলেন লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। আল্লাহর নবী বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো এই কালেমাগুলো একবার বলা আমার কাছে তার চেয়ে বেশি প্রিয়। কি শুনলেন? যদি কোনো মুসলমান এটা ডেলি 100 বার পড়ে, আচ্ছা ওই মুসলমান আর যে পড়ে না সে বুঝি সমান? হ্যাঁ, এটা কে না পারে? দেখেন যদি কোনো মুসলমান ঘুম থেকে উঠে এই কালেমাগুলো পড়ে, ঘুম থেকে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে কালেমাগুলো পড়ে এরপরে বলে সুম্মা ক্বালা, এরপরে বলে রব্বি গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আও দা, অথবা যে কোনো দোয়া করে উস্তুজিব, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এটা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলবেন। আচ্ছা তখন যদি বলেন আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দাও, কেমন হবে? আল্লাহ মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও, কেমন হবে? আল্লাহ ছেলের ঘরে একটা নাতি দিয়ে দাও, কেমন হবে? আল্লাহ এমপি বানায় দাও, কেমন হবে? কি আল্লাহ কি বানায় দাও? কি হয়? আজীব আজীব বিষয়। আও দা উস্তুজিব, আও দা, অথবা যে কোনো দোয়া করে ফটাফট বলে ফেলো রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ানসুরনি ওয়ারফানি ওয়াজবুরনি। লাগাও কি? বুখারী ও মুসলিম। আশ্চর্য না? সহজ না কঠিন? মা বোনরা যদি পড়ে। মজার বিষয় হলো একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ইজারত করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি নতুন মুসলমান, আমি কোরআন কারীম বেশি পারি না। আচ্ছা রাসূলের ওফাতের 1 সপ্তাহ আগে যিনি মুসলমান হয়েছে তিনি কেমন নতুন? 1 সপ্তাহ দিয়ে সাহাবী হয়ে গেছে, আর একদিন দিয়ে সাহাবী হয়ে গেছে। যদি আমরা পাইতাম। সাহাবী এসে বললেন ইন্নী হাদাথাতুস সিন্নি বিল ইসলাম, আমি নতুন মুসলমান, আমি কোরআন কারীম বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু কালিমা বলে দেন।
তুজজিনি বিল কুরআন, যেগুলো কোরআন মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ কোরআন কারীম পড়ে বাকিরা যা পাবে আমি যেন এগুলো পড়ে তা পেয়ে যাই। সুবহানাল্লাহ বলে না, কোরআন পড়ে বাকিরা যা পাবে আমি যেন সেগুলো পেয়ে যাই। বলেন, কোরআন পড়ে বাকিরা যা পাবে আমি যেন কি, আমি যেন সেগুলো পেয়ে যাই। কোরআন পড়নেওয়ালাকে যে পুরস্কার দিবে আমার যেন সেই পুরস্কার দিয়ে দেয়। আল্লাহ নবী বললেন, তুমি বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এবার রাসূল বললেন, সাহাবী শুনো, ফাইন্নাহুন্না লাইসাত মিনাল কুরআন ওয়া ইন্নাহা মিনাল কুরআন। আল্লাহ নবী বলেন, এগুলো একসাথে যদি মিলাও এভাবে কিন্তু কোরআনে কারীমে পাওয়া যায় না, আর যদি ভিন্ন ভিন্নভাবে মিলাও প্রতিটাই কোরআনে কারীমের শব্দ। এবার রাসূল বলেন, এটা একসাথে কেন দিলেন না, এটা একসাথে কেন দিলেন না? যদি একসাথে দিয়ে দিত হায়জা রমণী পড়তে পারতো না, নেফাস ওয়ালি রমণী পড়তে পারতো না, হালতে জুনুবিতে পড়া যেত না। এই জন্য রব্বে কারীম বড় ভালোবেসে এগুলোকে আলাদা আলাদা করে বিক্ষিপ্ত করে দিয়েছেন আর রাসূলকে দিয়ে একসাথে জুড়ে দিয়েছেন। কি হয়? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়বো তো? একবার রাসূল সাহাবা ইকরাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল বাকিয়াতুস সালিহাত ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাতগুলো আল্লাহ তাআলার কাছে বড় শ্রেষ্ঠ। আমল 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 হামজা 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 আমালা, আশার দিক থেকে শ্রেষ্ঠ এবং সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ। বলেন, আশার দিক থেকে এবং সওয়াবের দিক থেকে কি বলেন না? কত আশা রাখি না আমরা দিলে? কি কি রাখেন? একটা আশা বলেন তো, যেমন একটা আশা কর না, একটা আশা কর না। হ্যাঁ, একটা আশা নিয়ত করেন, জীবনে যতদিন বেঁচে থাকেন তত বছর হজ করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি তো একবার গেছেন, আজ যাইতেন না। কবে গেছেন আপনি? কবে? 5 বছর হয়েছে। তা 5 বছর আর হোর ভাই যান না কোনো দিন? জির ভাই তার হোর যান না 5 বছরে? আব্দুল্লাহ ভাই নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। মাসউদ, আব্দুল্লাহ ভাই হজের ফিকির করো, যাও। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ এই মজলিসে যতজন আছে সবারই হজ্জে মাবরুর নসিব করেন ইনশাআল্লাহ। আমি নিয়ত করছি আমার 10 ভাইকে আমি হজ করাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 3 বোনকে আমি হজ করাবো, দুলা ভাইরাও। আল্লাহর লগে নিয়ত করছি, আমি একটা চুক্তি করছি আল্লাহর লগে ইনশাআল্লাহ। 10 ভাই 10 ভাইয়ের বিবি আর 3 বোন 3 বোনের স্বামী প্রত্যেককে আমি হজ করাবো ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, দোয়া করে দেন আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ সুস্থতার মধ্যে বরকত দাও, মালের মধ্যে বরকত দাও। কইতে অসুবিধা আছে? আল্লাহ কবুল করেন। হ্যাঁ, জামাই করো করো মানুষ, আমার জামাই আল্লাহ কবুল করেন। আল্লাহর কাছে বড়টা চাইতে হয়। কি চাইতে হয় বলেন? বড়টা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। তুমি যদি সওয়াব চাও বাকিয়াতুস সালিহাত ধরো, তুমি যদি আশাগুলো পুরা করতে চাও বাকিয়াতুস সালিহাত ধরো। আর দুনিয়ায় সব আশা পুরা হওয়ার জায়গা না, জান্নাতে কোনো আশা অপূর্ণ হবে না, জাহান্নামে কোনো আশা পুরা হবে না। বলেন, জাহান্নামে আজীব বিষয়, হারাম তরিকা যার দুনিয়াতে সব চাওয়া পুরো হবে তার জান্নাতে সব চাওয়া পুরো হবে না। এটা আল্লাহর বিধানের খেলাফ। বলেন, এটা আল্লাহর বিধানের কি খেলাফ? এখানে তঙ্গি দিবে, ওখানে কি দিবে? আরে তঙ্গির বিপরীত কি? ওয়াসাআত দিবে। এখানে তঙ্গি দিবে, ওখানে ওয়াসাআত দিবে। আর এখানে হারাম ওয়াসাআত দিবে, ওখানে হারাম হালাল ওয়াসাআত দিবে। এটা হবে না। ইন্না মাআল উসরি ইউসরা। বলেন, ইন্না মাআল উসরি ইউসরা।
ফাইন্না মাআল উসরি ইউসরা। উসর কয়বার? দুইবার। ইউসর কয়বার? দুইবার। ইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা কয়বার বলছে? আশ্চর্য কথা। এটা একটা কায়দা আছে, নুরুনের একটা কায়দা আছে। মারেফা যদি উইদাত তো আইনে উলা মুরাদ, নাকেরা যদি উইদাত গায়রে উলা মুরাদ, এটা পরে একসময় বুঝাম। কি কি বলছে? ফাইন্না মাআল উসরি ইউসরান, পড়েন ওয়া ইন্না মাআল উসরি ইউসরা। মাদ্রাসায় পড়াতে গিয়ে দুনিয়াতে তঙ্গে দস্তি হয়েছ, মাদ্রাসায় পড়াতে গিয়ে দুনিয়াতে একটুখানি কষ্ট স্বীকার করেছ, অচিরেই এই পরিমাণ ওয়াসাত দিব, এই পরিমাণ ওয়াসাত দিব যেটা তোমার কল্পনায়ও আসবে না। কি ভাই, আমাদের মধ্যে সর্বপ্রথম কাওমি মাজাত পড়ে কে? কি আমার দুলাভাই আমার দেখতে চাইতো নানুপুর মাদ্রাসা। আমিও মাঝে মাঝে চিটং থেকে নানুপুর থেকে দুলাভাইয়ের কাছে আসতাম। আল্লাহ দুলাভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। ছাত্র জীবন থেকেই মহাব্বত করে, একবারে ছোট্টবেলা থেকে। এই টুপি পড়া শিখছি দুলাভাইয়ের কাছ থেকে। দুলাভাই চিটং থেকে আসার সময় আমগুলোকে টুপি লয়ে যেত। কি কি ইন্না মাআল, পড়েন ইন্না মাআল উসরি ইউসরান ফাইন্না মাআল উসরি ইউসরা। একটু তঙ্গি দিব, এরপরে ওয়াসাত দিয়ে দিব। হারামখোরদেরকে ওয়াসাত দিবে, ওয়াসাত দিবে কত বছর? ওয়াসাত দিবে শুধু 60 বছর, 16 বছর না দিছে। 7 বছর দিছে, 60 বছর। 60 বছর দিয়েছেন তো আমরা কেউ থাকতাম না, সব মারিয়ে লাইতো। 16 বছর দিয়াই তো শেষ নাই। কি যদি আরো 16 বছর থাকতো তাহলে কি অবস্থা হইতো? যদি 5ই আগস্ট ইতিহাসে একদিন না হইতো, তো এই আজকের এই দিন থাকতো বাংলাদেশের ইতিহাসে অন্যরকম দিন। বাস্তব না বাস্তব? আজকের এই দিনে ওয়াজ করতেন, হ্যাঁ, আর আজকের এই দিনে ওয়াজ শুনতেন, হ্যাঁ, আবার সুযোগ পাইলে শায়েস্তা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই সুযোগ রবার দিবে না, বলেন না ইনশাআল্লাহ? আমি কাছে আছি, শর্ট করে চলে আসবো, এটা আর হবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ, নয় আল্লাহ আবার নারাজ হয়ে যাবো। এটা বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ 100 বার ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ মেয়াতা মাররা, আলফা মেয়াতা মাররা, আলফা মেয়াতা মাররা ইনশাআল্লাহ। সাহাবা জিজ্ঞেস করলেন ওয়ামাল বাকিয়াতুস সালিহাত ইয়া রাসূলুল্লাহ, বাকিয়াতুস সালিহাত কি? বাকিয়াতুস সালিহাত কি? রাসূল বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। আসলে কি আমরা বুঝছি? কিছুই বুঝি নাই, নিজকে মূর্খ মনে হয়, মূর্খ মনে হয়। এবং বুঝি নাই যে এটাও বুঝি নাই, বুঝি নাই যে কি এটাও বুঝি নাই। কোরআন কি বলে, হাদিস কি বলে, আমরা করছি কি? বাস্তব না বাস্তব? বলেন না। আমাদের জিহ্বা কেন নড়ে না? আমাদের জিহ্বাটা জিকিরে কেন নড়ে না? আয-যিকরু ইয়াজআলু যাকিরা গানিয়ান বিলা মাল। আপনার জন্য করতেছি, শুনুন, খেয়াল করুন। আয-যিকরু ইয়াজআলু যাকিরা গানিয়ান বিলা মাল। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। বলেন, জিকির জাকিরকে বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া। জিকির জাকিরকে কি বানিয়ে দেয়? আয-যিকরু ইয়াজআলু যাকিরা সুলতানান বিলা মুলকিন। জিকির জাকিরকে বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া। জিকির জাকিরকে কি বানিয়ে দেয়? মাহবুবান ইনদাল কুল বিলা আশিরাতিন। জিকির জাকিরকে সকলের প্রিয় বানিয়ে দেয় বিলা আশিরাতিন, কোনো আত্মীয়তা সম্পর্ক ছাড়া। সুবহানাল্লাহ। কি এই সপ্তাহ গেলাম পাবনা, এই সপ্তাহ গেলাম সিরাজগঞ্জ, এই সপ্তাহ গেলাম কুষ্টিয়া, এই সপ্তাহ গেলাম ঝিনাইদহ। যেখানেই যাই সেখানে আমার সাথে যদি কেউ থাকতেন তো বুঝতেন এটা মনে হয় হুজুরের বাড়ি। আলহামদুলিল্লাহ খান যাহলে দেখবেন, বুঝবেন এটা কি, এটা মনে হয় হুজুরের বাড়িঘর। কি রে
এই জন্য কেউ চাচা, কেউ দাদা, কেউ মামা হলে যা হয়, নিকটতম মানুষ হলে যা হয় না, এরকম লাগে। যেখানে যাই ওখানে এরকম লাগে। আমি কি আল্লাহ, এটা আমার বাপের জিকিরের বরকত, আমার মার জিকির বরকত। আমার মা কত কোটি জিকির করছে, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখছেন আপনি আপনার নানুকে দেখছেন? কি হয় জিকির জাকেরকে কি বানায়? সকলের কাছে প্রিয় বানায়। বলেন বলেন বলেন, জিকির জাকেরকে কি? আচ্ছা, যদি আমরা 1 নম্বর জিকির করনে वाला হইতাম তো কি অবস্থা হইতো? কি এখন বুঝি 1 নম্বর জিকির করনে वाला? হাজরত তারেক জামিল সাহেব বলেন, আজীব, হাজরত তারেক জামিল সাহেব এক কিচ্ছা বলেন। বনি ইসরাইলের হযরত মূসা আলাইহিস সালাম, বৃষ্টি হচ্ছিল না। কি হচ্ছিল না বলেন? বৃষ্টি হচ্ছিল না। তো হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এখানে এই মজলিসে যে সবচেয়ে বেশি গুনাহগার আছো তুমি উঠে চলে যাও। আল্লাহ তাআলা ওহী পাঠাইছে, এখানে একজন গুনাহগার আছে, সে যদি উঠে না যায় আমি বৃষ্টি দিব না। তো হযরত মূসা কি বললেন, যে সবচেয়ে বড় গুনাহগার আছো তুমি উঠে চলে যাও। কেউ যাবে? এলান করলে কেউ যাবে? তো কেউ তো যায় না। কেউ তো কি, তো একজন মানুষ মনে মনে ঠিক করছে, মনে হয় আমার গুনাহের কারণে মনে হয় কি বৃষ্টি হবে না। এই লোকটা দিলে দিলে কয়, আল্লাহ একটু পরে আমি যদি না উঠি তো একটু পরে ওহী এসে আমার নাম কইব। নবীর কাছে তো কি আসবে? ওহী এসে কি বলে দিবে, যেন উঠে না তো মুখে উঠায় দেন, যেন ওই এই রাশেদ উঠো। তখন কি অবস্থা হবে? আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আল্লাহ আর এই গুনাহ করতাম না, আল্লাহ আর এই গুনাহ করতাম না। মনে মনে এখনো তওবা শেষ করে নাই, ধুম করে বৃষ্টি শুরু। ইন্নালিল্লাহ, আল্লাহ করলেন কি আপনি? কেউ তো উঠে না, আপনি বৃষ্টি দিলেন যে? যার কারণে বৃষ্টি বন্ধ করছি তার কারণে বৃষ্টি দিছি। আচ্ছা, এই তওবাটা কি 1 নম্বর আসলে না 2 নম্বর? ধরো কি 1 নম্বর, এটা 2 নম্বর তওবা। এবারটা কি আসলে তওবা আল্লাহর জন্য করছে না মানুষের তন বাঁচানোর লাগে করছে? শরম থেকে বাঁচার জন্য করছে না? বুঝেন না কথা? মানুষ লজ্জা দিবে এই জন্য সে কি করছে? তো তারেক জামিল সাহেব আমার দ্বারা কাতম বলেন, ও 1 নম্বর নেই তা 2 নম্বর কথা। ও এটা জিকিরটা কি ছিল? 2 নম্বর জিকির ছিল, এটা 1 নম্বর ফিউন নয়। এটার মধ্যে কিছুটা কি ছিল? ভেজাল ছিল, কিছুটা কি ছিল, লেকিন ভেজালেরও আল্লাহর কাছে বড় দাম। এটাই বলছিলাম আর কি। তা আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবার কি বললেন? উম্মত কি বলতেছিল? আপনি বলছেন গুনাহগার উঠে না গেলে বৃষ্টি হবে না, এখন বৃষ্টি হলো কেন? আল্লাহ আপনি বৃষ্টি কেন দিলেন? যার কারণে বৃষ্টি বন্ধ করছি তার কারণে বৃষ্টি দিছি। তো এবার মূসা আলাইহিস সালামকে আল্লাহ তার নামটা একটু কইয়া দেন, আল্লাহ তার নামটা একটু বলে দেন, আমরা একটু তাকে দেখি, তাকে একটু আদর করি, তাকে একটু চুমু খাই। কার কারণে আপনি বৃষ্টি বন্ধ করলেন? আবার তার ইস্তেগফারের কারণে বৃষ্টিটা দিয়ে দিলেন। আল্লাহ তাকে একটু দেখা দেন। আল্লাহকে যখন আমার দুশ্মন ছিল তখনই তো আমি বলি নাই, এখন বন্ধু হয়ে গেছে, এখন কইয়া দিতাম তোমারে। কি ভাই, যখন সে গুনাহগার ছিল তখনই তো আমি তার নাম কি করি নাই, প্রকাশ করি নাই। এখন তো আমার কি হয়ে গেছে গা, বন্ধু হয়ে গেছে গা, এখন বুঝে আমি তার নাম প্রকাশ করতাম। এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতের গুনাহ হাসরের ময়দানে পর্দার পেছনে দেখবেন। সুবহানাল্লাহ বলেন না? এই উম্মতের গুনাহ কখন দেখবেন? কোথায় দেখবেন বলেন? পর্দার পেছনে দেখবেন। কেন? যেন অন্য উম্মত না দেখে। আল্লাহ বলবেন, তোমাদেরকে তো দুনিয়াতেও অন্য উম্মতের, তোমাদের পরে আর কোনো উম্মত দেই নাই, তোমাদের গুনাহগুলো কারোর কাছে জানাইতে দেয় নাই। এই জন্য যদি কোরআন আবার নাজিল হইতো, অকারুনা ও ফেরাউনা ও হামানার পরিবর্তে আমগো দেশের প্রধানমন্ত্রী, আমগো দেশের আগে সাবেক প্রধানমন্ত্রী আর তার প্রধান উপদেষ্টা, এদের নাম আইতো। বুঝেন নাই কথা? কোরআন শরীফে কি নাজিল হইতো? করেন অকারুনা ও ফেরাউনা ও হামান, নতুন করে না আয়াত নাজিল হইতো। এই জন্য এরাও কি করা দরকার? আল্লাহর কাছে সেজদা দিয়ে শুকর আদায় করা দরকার। আল্লাহ আপনি সরাইছেন, আখেরি জামানার উম্মত বানাইছেন, আমাদের উপর আর কিতাব দিবেন না, নয়তো আমগো দুর্নীতির সব কথা আপনি কিতাবে কয়ে দিতেন। কি পরিমাণ আল্লাহর মেহেরবানি, কত বড় মেহেরবানি আল্লাহ পাক। বাহরাল কথা দূরে চলে গেছে। জিকির জাকেরকে কি বানায়? দামি বানায়। বলেন কি বানায়? जिकिर जाकिर के मज़कूर बनाए, जिकिर जाकिर के मज़कूर बनाए। जिकिर जाकिर के की बनाए? कार मज़कूर बनाए, আল্লাহর মজকুর বানায়। আর কার মজকুর বানায়? সকলের মজকুর বানায়। সুবহানাল্লাহ।
আল্লাহ মেহরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন, আমাদেরকে জিকিরওয়ালা বানিয়ে দেন। আল্লাহ এই দোয়াটা করেন না কমপক্ষে, আল্লাহ বলেন আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দেন। আচ্ছা এই দোয়া যদি কবুল হয় তো কেমন হবে? হ্যাঁ শুধু ভালো হবে কেন? হ্যাঁ শুধু অনেক ভালো হবে। বলেন জিকিরের মতো জিহ্বা, এই জন্য রসুল বলছেন আল্লাহুম্মা জাআলনি যাক্কারা, আল্লাহুম্মা জাআলনি যাক্কারা। রসুল যাকিরা বলেন নাই, কি বলছে? আল্লাহুম্মা জাআলনি যাক্কারা, আল্লাহ আমাকে না বেশি বেশি করে জিকির করনেওয়ালা বানান। আল্লাহুম্মা জাআলনি শাক্কারা, আল্লাহ বেশি বেশি শুকরগুজার বান্দা বানান। সুবহানাল্লাহ। এই জন্য জিকির 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 নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির। বলেন আমি এতবার বলছি, আপনারা বুঝে আমার সাথে একবারও বলতে পারলেন যে এই লোকটা এতবার বললে কি বুঝাতে চায়? বলেন নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ। ঘুমাইতে ঘুমাইতে জিকির, ঘুমাইতে ঘুমাইতে জিকির, উঠতে উঠতে জিকির, বাথরুমে ঢুকার সময় জিকির, বাথরুম থেকে বের হওয়ার সময় জিকির। সুবহানাল্লাহ। কি ভাই? মসজিদে ঢুকার সময় জিকির, মসজিদে বসে বসে জিকির, মসজিদ থেকে বের হওয়ার সময় জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আর আপনাকে তৌফিক দান করেন। قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى واذكروا الله كثيرا لعلكم تفلحون واذكروا الله كثيرا। মাদ্রাসা চাল নাই, আল্লাহর কসম জিকিরের হক আদায় করলে চাল নাই এই শব্দ কখনো আসবে না। মাদ্রাসার বেতন নাই, জিকিরের হক আদায় করলে বেতন হয় না, এটা জীবনে আসবে না। কি বলছি বলেন না, কি বলছি বলেন, কি বলছি কন? চাল নাই এই শব্দ জীবনে দরকার হবে না, চাল নাই। জিকির জাকিরকে ধনী বানায়, জিকির জাকিরকে কি বানায়? এখন ওস্তাদরা মনে করতেছে মোস্তাকুর নবীর জিকির করব, আমরা বয়া বয়া কামু। বুঝেন নাই কথা? হ্যাঁ মনে করতেছে ও হুজুরে জিকির করবো, না না নানপুরে জিকির করে গেছে, আমরা বয়া বয়া খামু। কি জিকির রিজিকের দুয়ার খুলে দেয়, জিকির রিজিকের দুয়ার খুলে দেয়। ওস্তাদরা প্রত্যেক ভোর রাত্রে উঠেন, 2 রাকাত নামাজ পড়েন, এরপরে 2-1 সূরা ইয়াসিন পড়েন, এরপরে একটুখানি জিকির করেন, এরপরে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেন। আল্লাহ আরে আমার আব্বা 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 বলছে একবার, কাগজ নাই, কাগজ কাগজ নাই নাই নাই, কি নাই বলেন? কাগজ নাই, কাগজ নাই, কাগজ নাই। আল্লাহ কি নাই? কাগজ নাই। এরপরে ভোর রাতে 2 রাকাত নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, ওই তারপরে দোয়া করছে, জিকির করছে, দোয়া করছে, টুলচুল মাথাতে হেদায়েতের নাও পড়ে, হাফতমে পড়ে। তো বড় হুজুর রহমতুল্লাহ আলাই সবক পড়াইতেছে। তো এমন সময় এক বেটা কতগুলো কাগজ লইয়া এসে দফতর রুমে ঢুকছে, ক্লাসে ঢুকে হুজুরে বলতেছে, হুজুর ছাত্রকার নাম আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস কে? আব্দুল কুদ্দুস কে? এরপরে বাস আব্দুল কুদ্দুস কে? হুজুরে কম এই ছেলে এটা। তো আব্বা উঠছে, ওই বেটা কাগজ কিনে দিছে, গিয়ে ধরো তোমার লেগে কাগজ আনছি। সুবহানাল্লাহ। আর আমার কলম নাই, খাতা নাই, নাই 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 নাই, দোয়া করছি দোয়া করছি দোয়া করছি। তো একদিন দেয়া বন্ধে পোস্ট মাস্টার আইসা একটা কাগজ দিছে, কাগজ কাগজ খুললে দেখি যে 500 টাকা 4টা নোট। 1997 সাল। কোন সাল? এটার মধ্যে যখন আমার দোস্ত বরুড়ার মুফতি সাহেব উনি এটা খুলছে, খুলে দেখে যে কচকচে তাজা কয়টা নোট? 500 রিয়ালের, 500 রুপির 5টা নোট, 4টা নোট। ওই বেটাকে আমি চেক করছি, এর আগে কতবার চেক হয়েছে, এই খামের মধ্যে টাকা আসলো কোত্থেকে, ये कहाँ से आ गया, ये क्या हो गया? কে করতেছে? মুন্সি ফিওনে করতেছে। আমি তাড়াতাড়ি সালমান ভাই
আপনার পকেট থেকে 10 টাকা বের করে তাড়াতাড়ি ওরে দেন, এটা কোন প্যাঁচ লাগে কথা। পরে 10 টাকা দিতে ঠিক है মৌলভী সাহেব ঠিক है, ये तुम्हारी तकदीर है, चलो। হ্যাঁ 10 টাকা লেগে গেছে গা, তা আমার 2000 টাকা দিতেছে। ওই 2000 টাকা পাঠাইন না, মানুষটা এই মজলিসে আছে। সুবহানাল্লাহ কন বলবো ওই 2000 টাকা যিনি পাঠাইছে উনি এই মজলিসে আছে, বলবো ইনি। আজগবি খবর না, আজগবি নে কি ভাই, আল্লাহ তাআলা ওনাকে উত্তম বিনিময় দান করে। দুলাভাই যে চিরঙ্গাইলে 500 টাকা দিত, আল্লাহ দুলাভাইকে উত্তম বিনিময় দান করে। হ্যাঁ, আমরা অনেকের ইহসান আমাদের জীবনে, এই জন্য সবার ইহসান কত মনে করব। এই লক্ষ্মীপুর বাজারের কত মানুষের ইহসান আমাদের উপরে, কত মানুষের ইহসান, টুমচরের কত মানুষের ইহসান, আমাদের টুমচরের খালুজি হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, আমার উপরে অনেক বড় ইহসান তার আছে, অনেক বড় ইহসান আছে। আল্লাহু আকবার। আল্লাহ আমার উপরে যতজনের ইহসান আছে আল্লাহ সবার হক আল্লাহ তাআলা আদায় করে দেন। আল্লাহ তাআলা সবাই সকলের যা কি করেন, দান করেন। যিনি প্রতি বৃহস্পতিবারে কলা আর বিস্কিট খাওয়ায় আল্লাহ তাকেও উত্তম বিনিময় দান করেন। প্রতি বৃহস্পতিবারে অনেকগুলো কলা অনেকগুলো বিস্কিট রুমে রেখে দেয়, আমি আইসা খাই, মেহমানদেরকে খাওয়াই, কে রাখে জানি না, যিনি রাখেন আল্লাহ তাকেও উত্তম বিনিময় দান করেন। আমার মসজিদে প্রত্যেক বৃহস্পতিবার আসলে দরজা খুললে দেখবেন এখানে কলা পাওয়া যায়, আর কি পাওয়া যায়, 20 লিটার কলা রেডি, অর্থাৎ কেউ একজনে রেখে গেছে। এই আল্লাহ তাকেও উত্তম বিনিময় দান করেন, উনিও এই মজলিসে আছে। সুবহানাল্লাহ। কি আমার এই মাথার তালু থেকে পায়ের তালু থেকে কোনো কিছু আমার কিনা না। সুবহানাল্লাহ। টুপি কিনা না, পাঞ্জাবি কিনা না, পায়জামা কিনা না, গেঞ্জি কিনা না, জুতা কিনা না, গাড়ি কিনা না। সুবহানাল্লাহ বলে কি। আচ্ছা, যদি 1 নম্বর জিকির করনেওয়ালা হইতাম তো কি অবস্থা হইতো? শুনবে কি বলছি কর। হ্যাঁ, এই জন্য জিকির এভাবে আল্লাহ এভাবে কি করে, জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে কি বানায়, করবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু জিকির আজকাল করবেন তো, জওয়ানরা বলেন, জওয়ানরা, ওস্তাদরা বলেন, ওস্তাদরা বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এতগুলো মাদ্রাসা চলে, আল্লাহ তাআলা কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই। আজকে মাগরিবের কথা শুনবেন, আজকে আসরের কথা, আসর থেকে মাগরিব জিকির করছি, আসর থেকে মাগরিব কি করছি, কোন কেন গেছে আল্লাহ জানে। আমি গেছি দোতলা, মসজিদের দোতলা, ওখানে আমরা ডিসেম্বর থেকে হেফজখানা শুরু করব। মজুপুর নি বলেন, মজুপুর হেফজখানা শুরু করব, ওখানে টাইলস লাগবে। মাগরিবের নামাজ পড়ছে আনি চৌধুরী, আমি বললাম এখানে টাইলস লাগবে, আইয়েন না আইয়েন। আচ্ছা হুজুর আমি 2 লাখ টাকা দিয়ে দিন। বাহ, তোকে আজকে আসার পরে 1 লাখ টাকা দিব, আর 1 লাখ টাকা আমি পরে দেব। দেখছেন নি, জিকিরের হক আদায় করো, ওস্তাদ ছাত্র জিকিরের হক আদায় করো, 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসনুনের হক আদায় করো, বড়াতে 2-4 রাকাত নামাজ লাজেম করো, আর 2-4 রাকাত নামাজের পরে তাসবিহাতগুলো লাজেম করো। ইনশাআল্লাহ ঠেকবো না, ঠকবো না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, ঠেকবো না, ঠকবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। যেই প্ল্যান আমাদের পেছনে 7.5 কোটি টাকা দরকার, একজনে দিবে বলছে। সুবহানাল্লাহ। কি বলছি বলেন, আমার এই একজনের কাছে 7.5 কোটি নিয়ে আছে শুধু, হ্যাঁ 7.5 কোটি আছে না আরো বেশি আছে? কত বেশি আছে এমনি? হ্যাঁ বিনা অঙ্কে। আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার এসে গেছে, আলহামদুলিল্লাহ ইয়ে করবে, ফাইলিং শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ফাইলিং শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সহজ করেন, কবুল করেন। প্রত্যেক মাসে আসার সময় ছোট্ট একটা নোট নিজে নিয়ে আসবেন, বরকতের জন্য একটা নোট নিয়ে আসবেন। বাংলাদেশের সর্বোচ্চ নোটটা, বাংলাদেশের সর্বোচ্চ নোটটা সৌদি আরবের কত? 51, 50 সর্বোচ্চ নোটটা আমেরিকার কত?
একটা নোট আসার সময় চুপে চুপে নিয়ে আসবেন, আমাদের বরকতের ব্যাগে একটা নোট রেখে দিবেন, বলেন না ইনশাআল্লাহ। ব্যাগটা যখন আপনার কাছে যাবে, ব্যাগ কি বলে জানেন? আপনাকে ডেকে ডেকে ব্যাগ কি বলে জানেন? আমি আসছি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে, আমার ব্যাগে রেখে দিলে আমি না আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করে দিব। দেন পকেটে হাত দেন, বরকতের জন্য পকেটে হাত দেন।